বন্ধুরা, আজকে আমরা শুনতে চলেছি দুই দেশের দুই কিংবদন্তিদের কথা। একদমই তাই। মানে কিংবদন্তি কারা, কাদের নাম এখানে আছে সেটা সবার আগে তোমরা তো বুঝেই গেছো, মানে থাম্বনেলে দেওয়াই আছে, তোমরা জেনেও গেছো, বুঝেও গেছো। তবুও চলো তোমাদেরকে আগে জানিয়ে দিই যে সেই কিংবদন্তির তালিকায় কোন দুজন আছে, দুই দেশে দুজন আছে, তো কারা আছে সেটা অবশ্যই তোমরা আগে জেনে নাও। তো বলছে বাংলাদেশের সেরা দুইজন নায়কের গানের লড়াই। ও বাংলাদেশেরই, এই দেশ ও দেশ না, একটা দেশেরই দুই, মানে একটা দেশেরই ভাবো দুজন কিংবদন্তি থাকতে পারে, সেটাই তো সেটাই আজকে দেখার, গানের লড়াই হবে আজকে। তো দেখা যাক কে সেরা হয়। তোমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, ইনস্টাগ্রাম থেকে চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটা দেখা যাক। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে। সালমান শাহ এবং শাকিব খান, একজন বাংলাদেশের কিংবদন্তি, আরেকজন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি। তোমার এই নীল নীল চোখ, আমার এই লাল লাল ঠোঁট দেখে মোরে। একজন মাত্র 3 বছরেই 27টা ছবি করে অমর হয়ে আছেন দর্শকদের মাঝে। তিনি বেঁচে থাকলে হয়তো আমাদের মাঝে 27 বছর রাজত্ব করতেন। চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। অন্যজন আজ 25 বছর ধরে রাজত্ব করে যাচ্ছেন। আজকের ভিডিওটিতে আমরা দেখে নিব এই দুই কিংবদন্তির সেরা কিছু গান। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই দুনিয়া। তবে সালমান শাহর 1995 সালের গানের সাথে যদি আমরা শাকিব খানের 2025 সালের গান মিলাই তাহলে তো হবে না। তাই আমরা সালমান শাহ যেহেতু পুরনো যুগের সেরা গানগুলো শুনবো, তাই আমরা শাকিব খানেরও তার ক্যারিয়ারের শুরুতে অর্থাৎ পুরানো দিনের গানগুলাই শুনবো। দেখবো কার গানগুলো দর্শকদের কতটা ভালো লাগে। তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না, তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি। চলুন শুরু করছি। নিঃসন্দেহে শুরু করা যাক সালমান শাহকে দিয়ে। তার থাকছে বাজারে যাচাই করে গানটি। বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কি নিলাম নাকি রূপা। সালমান শাহ শাবনূরের সাথে অভিনীত তোমাকে চাই ছবির একটি আইকনিক গান এটি। ভালোবেসেছো বলে ভালোবাসিলাম, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম। থাকছে সালমান শাহর চিরসবুজ গান এ জীবনে যারে চেয়েছি গানটি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। ছবির নামটা যেমন প্রিয়জন, তেমনি প্রিয়জন মুভির মতোই এই ছবির গানটাও সকলের প্রিয়। তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। নেক্সটেই থাকছে সালমান শাহের ও সাথীরে গানটি। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। প্রিয়জন ছবির জন্য সালমান শাহের লিপে এই গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর। চমৎকার একটি গান এটি। শুধু যে আমারই চিরদিন কাছে। নেক্সটেই থাকছে সালমান শাহর একটু ভিন্ন ধরনের গান আপা তুই রাগ করে থাকিস না আর গানটি। আপা তুই রাগ করে থাকিস না আর, অপদার্থ বলে ডাকিস না আর। অনেক সালমান শাহের খুবই জনপ্রিয় একটি সামাজিক মুভি এই ঘর এই সংসার মুভিটির গান এটি, যে গানে সালমান শাহের আপার ভূমিকায় দেখা গিয়েছিল রোজি আফসারিকে। রানীর মতো গাড়ির পিছে থাকবি শুয়ে আমার দেয়া। নেক্সটেই থাকছে সালমান শাহের তুমি আমায় করতে সুখী গানটি। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি। এই গানটিও সালমান শাহ শাবনূর অভিনীত তোমাকে চাই মুভির একটি গান। স্যাড গানগুলোর মধ্যে অনবদ্য একটি গান এটি। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সরে। নেক্সটেই থাকছে সালমান শাহের আরো একটি খুবই জনপ্রিয় গান প্রেম প্রীতি আর ভালোবাসা গানটি। প্রেম প্রীতি আর ভালোবাসা, ছোট ছোট কিছু। গানটি সালমান শাহের আশা ভালোবাসা মুভির একটি গান। গানটিতে তার বিপরীতে দেখা গিয়েছিল একজন নবাগতা নায়িকাকে। এই নিয়ে চিরদিন হয় কাহিনী, প্রেম
কাহিনী। নেক্সটেই থাকছে সালমান শাহের খুবই একটি জনপ্রিয় গান তুমি আমার জীবন মরণ গানটি। তুমি আমার চোখের তারা, দুটি চোখের আলো, তুমি বিনে সারা। জনপ্রিয় এই গানটি সালমান শাহ এবং লিমা অভিনীত প্রেম যুদ্ধ ছবির একটি গান। ছোট্ট তরি আমি তোমার প্রেমের স্রোতে ভাসা, তুমি আমার তখনকার দিনে এই হ্যাঁ, গানগুলো কিন্তু নেক্সট এই সালমান famous শাহের ছিল। যে গানটা একদম রাখতেই হয় সেটি হচ্ছে স্বপ্নের নায়ক গানটি। আমি সেই আশাতে মনের দুয়ার খুলে রেখেছি। সালমান শাহের আইকনিক গানগুলোর মধ্যে এই গানটা না রাখলে আসলে কিভাবে হয়। সালমান শাহ যে যুগের থেকে কত বেশি অ্যাডভান্স ছিল তা তার গেট আপ বোঝা দেখলেই যায়, বোঝা ঠিক। যায়। আমি জানি শুধু জানি আমি স্বপ্নের নায়ক সে তুমি। নেক্সটে আমরা এমন একজনের গান শুনবো যিনি নিজেই কিনা সালমান শাহর ফ্যান ছিলেন। শাকিব খান সালমান শাহের এমনই একজন ভক্ত ছিল যে সালমান শাহকে দেখে অনুপ্রেরণা পেয়েই শাকিব খান সিনেমা এসেছিল। ঘুরে আসা যাক শাকিব খানের কাছ থেকে। প্রথমেই থাকছে শাকিব খানের ভালোবাসা ছাড়া জানি গানটা। তোমার জন্য করি না তো কোনো কিছু ভয়। ভালোবাসা ছাড়া জানি জানলে অবাক হবেন কি এমন আছে গানটাতে যে এই গানটাতে ৭৯ মিলিয়নের মতো ভিউ রয়েছে। হৃদয় শুধু তোমার জন্য, অন্য কারো নয়। ভালোবাসা শাকিব খানের ক্যারিয়ারের আরো একটি শুরুর দিকের গান হচ্ছে ও আমার সাথী রে গানটি। ও আমার সাথী রে, যেও না আমাকে ছেড়ে। গানটিতে তার সহ অভিনেতা এবং অভিনেত্রী ছিলেন পপি এবং আমিন খান। গানটি ছিল হীরা চুন্নি পান্না মুভির একটি গান। এই গানটা তুমি কাছে এলে ফুল ফোটে জীবনে, তুমি দূরে গেলে চোখ ভাসে শ্রাবণে। শাকিব খানের ক্যারিয়ারের শুরুর দিকে পুরাতন একটি গান হচ্ছে গানটার ভিউ দেখলেই বোঝা যায় গানটা এই প্রজন্মের দর্শকদের কাছেও সমানভাবেই জনপ্রিয়। তোমায় বলতে বলতে আমি যেন বোবা হয়ে যাই দুনিয়াতে। নেক্সটে থাকছে শাকিব খানের তুমি চোখ মেললেই দিন হয় গানটি। তুমি হাসলে বুঝি সূর্য ওঠে, কাঁদলে ঝরে বুঝি বৃষ্টি। চমৎকার এই গানটি ছিল শাকিব এবং পূর্ণিমা অভিনীত তাদের বিয়ের প্রস্তাব নামক মুভির একটি গান। ধন্যবাদ ধন্যবাদ তোমায় করেছে সৃষ্টি। শাকিব খানের প্রথম মুভি অনন্ত ভালোবাসার কথা না বললে কি চলে। প্রথম ছবিরই জনপ্রিয় একটি গান হচ্ছে তোমারই মিষ্টি হাসি গানটি। এ ভালোবাসা চলবে সূর্য যত দিন জ্বলবে। এই ছবির বাকি গানগুলোতেও কিন্তু দারুণ ভিউ রয়েছে। সারা দুনিয়া ভুলে হয়ে গেলাম তোমার আপনজন। সেই রকমই এই ছবির আরো একটি গান হচ্ছে এই যে দুনিয়াতে গানটি। এই যে দুনিয়াতে কত মানুষ আছে, আমি তোমার মাঝে। নেক্সট এই শাকিব খানের যে গানটার কথা বলবো সেই গানটি দেওয়ার কারণটা একটু পরে বলছি। গানটির নাম হচ্ছে দুটি মনে লেগে গেছে জোড়া গানটি। তুমি যে প্রাণীর ফুল তোড়া, দুটি মনে লেগে গেছে জোড়া। গানটি দেওয়ার কারণ শাকিব খানের ক্যারিয়ারের শুরুর এই গানটিতে রয়েছে অলমোস্ট 100 মিলিয়ন ভিউজ। এমনই তো হয়, এমনই তো হয় প্রেম। নেক্সট এই থাকছে শাকিব খানের আরো একটি আইকনিক গান তোমার ওই মুখের হাসি গানটি। তোমার ওই মুখের হাসি। শাকিব খানের জীবনে ভূয়সী প্রশংসাপ্রাপ্ত মুভি আমার স্বপ্ন তুমি মুভির সবগুলোই গান কিন্তু এটি। ফেমাস। জুই চামেলি গোলাপ বকুল শেফালি ফুল ফোটে। দর্শক এই দুই নায়কের মধ্যে দুজনই আমাদের দেশের সম্পদ। কখনোই একজনের থেকে অন্যজনকে বড় করে দেখানো আমাদের উদ্দেশ্য নয়। তবে দর্শক হিসেবে আমাদের কাউকে কম বেশি ভালো লাগতেই পারে। এর মধ্যে আপনার ভালো লাগার নায়ককে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। একদমই তাই, নায়ককে সেরা মানে দুটো গান মানে যারা দুজন ছিল সত্যি তারা কিংবদন্তি। মানে
যখন শাকিব খান তো এখনো আছে, আর সালমান খান যখন ছিল সে যদি এখনো থাকতো তবে হয়তোবা এখন আরো উন্নত আরো হতো উন্নত হতো। ইন্ডাস্ট্রিটা, কিন্তু সে ওই কয়েক বছরেই কিন্তু মানে প্রায় কত করেছে, গান সত্যিই থেকে তাই। শুরু করে কত মুভি থেকে শুরু করে, আর আর তার আর স্টাইল সত্যি তো আমার তো সত্যি কথাই গানগুলো এত ভালো লাগলো, মানে এখনকার যে গানগুলো তার থেকে মানে এনাদের গানগুলো আরো বেশি শুনবো। একদমই মানে আর সত্যি সালমান খানের মানে ব্যাপারটাই আলাদা, মানে তার ওই হেয়ার স্টাইল থেকে শুরু করে হ্যাঁ, গেট আপটাই এমনই যে সেটা এখনকার যুগের মানুষও কিন্তু সত্যি পারবে না। তো তোমাদের এই দুজনের মধ্যে কে সেরা, মানে তোমাদের অবশ্যই তোমরা সকলেই বলবে যে দুজনেই সেরা, অবশ্যই আমাদের কাছে দুজনেই সেরা, কিন্তু তার মধ্যেও তোমাদের কার সেই যুগের, মানে যেহেতু সালমান খান শাকিব খান এখনো আছে, তো হ্যাঁ। শাকিব খানের এখনকার যুগের গানগুলো না, পুরোনো যুগের গানগুলোর সাথে আর সালমান খানের পুরোনো যুগে যে গানগুলো ছিল, তো এগুলোর মধ্যে তোমাদের কার গান বেশি ভালো লেগেছে, মানে কার মুভি থেকে শুরু করে গানগুলো ভালো লেগেছে? দুজনে কিন্তু অসাধারণ, মানে দুজনকে জাজ করা কিন্তু খুবই কঠিন। একদম, তাও অবশ্যই আমাদেরকে জানিও। তো নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর তোমরা যদি এরকমও দেখতে চাও যে সালমান খানের কয়েকটা ফেমাস গান বা শাকিব খানের ফেমাস গান বা প্রেজেন্টের কিছু, তো সেটা সালমান খানের তো প্রেজেন্টের কিছুই হবে না, যেহেতু সালমান খানের যা ছিল সেগুলোই দেখা যাবে। তো তোমরা যদি দেখতে চাও সেটা অবশ্যই আমাদেরকে জানিও, আমরা সেই ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।